ওই ডুগডুগে বাজাবি, হ্যাঁ? ডুগডুগে বাজায় মানুষের বাড়ি থেকে চাল ডাল ভিক্ষা করে নিয়ে আসবি। কেউ কেউ হতভাগা আছে আমার মতো, তারা এইভাবেই জন্মগ্রহণ করে। আপনার মতো তো এই জগতে সবাই। আচ্ছা শোন, তুই আমাকে দেখছিস না? আমাকে তো দেখছিস না? তুই আয়নার নিজের চেহারার দিকে তাকিয়ে ভালো করে দেখবি তোর সাথে আর আমার সাথে পার্থক্যটা কি। ড্রাইভার, ভাইজান 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 আমি পাই ধরি ভাইজান। ভাইজান স্যারটা খাইছেন, রাগ করেন না ভাইজান। ভাইজান খাইছেন তোর ভাবি কথা রে। ভাইজান 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 চলো, ভাইজান ঢাকা থেকে বারবার ফোন আসছে, আমার অনেক কাজ আটকে রয়েছে। চলো ওঠো। ভাইজান যাই যাই। চলো জামাল আসি, হ্যাঁ তোমরা খেয়ে দিয়ে নিও। ভাবি এটা কি করতেছেন? ভাবি ভাবি একটু থেকেছেন, ভাবি কি করতেছেন? এই টাকাগুলো রাখেন তো, আপনার যা যা প্রয়োজন হয় আপনি কিনে নেবেন। হ্যাঁ, তোমার টাকা আমি নিম কেন? তুমি আমার কি লাগো? এত কষ্ট করে রান্ধন বারণ করলাম, তুমি কিছু মুখে দিলা না। নাও রাখো কইতাছি। আইসেনি তুই এত খুশি কেন? খুশিকা আরেকজন বিপদে ফেলাইছি, মনে কেমন ফুর্তি লাগে না? ও বিপদে ফালালে বুঝি মনে ফুর্তি লাগে? মধুর চাক কেমনে ভাঙে দেখছস? মধুর চাকে আগে আগুন দেয়া হয়, এরপর মৌমাছি পুইরা পুইরা মরে, আল্লাহ, তারপর মধু টুপ টুপ হইয়া পড়ে। দেখতে কেমন আনন্দ না? তুই না মেলা হারামি। এই, আল্লাহ, থাক থাক মাফ করে দে, কচি পোলাপন তো এই জন্য বুঝে নাই। কসি পাকনা তলের আটি। মা গো কি সুন্দর আরাম লাগছে, আরেকবার দাও না গো ধাক্কা। থাক থাক লাগবে না লাগবে না, আর ধাক্কা দিও না গো। আরে এইমাত্র জানাইলো শাহাদত সাহেব যে গ্রামে জমি কিনবো 100 একর 100 একর। না না না, তার ভাইয়ের উপরে সে ভরসা পায় না। ভাই হইলে কি পাগল ছাগল বাউলা, হ্যার কথার কোনো দাম নাই। তারপর সে ভরসা পায় না, সব দায় দায়িত্ব আমার উপরে দিচ্ছে। হ্যাঁ, তোমরা চলে আসো, তোমরা সব আমার কাছে চলে আসো, তোমার কপাল আমি খুলে দেবো। আইসেনি আইসেনি তোর একটা কথা জিগাই। দিকে আচ্ছা শোন, ওই যে তুই যে ওই যে বাউলের পিছনে ঘুরঘুর করস, বাউল তো তোর পাত্তাই দেয় না, তারপর এর পিছনে ঘুরঘুর করস, তার শরম করে না? শরম করে না? না শরম করে না। তোরা কি বাউল, তোরা কেমনে বুঝবি? ও অবশ্যই তুই কইলে আমরা দুজন কিন্তু বাউল হইতে পারি, বাপরি বাপরি চুলও রাখতে পারি, তাই না রে? এরকম লম্বা লম্বা জুজুরে না চুল। ঘোড়ার মাথায় না বাবরি আছে, ঘোড়া কি বাউল? দাদা ভাই হুম, অপমান করছে। না থাক, সে মনে করিস আই না। আই 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 তুই বিয়া করিস না কেন? আমি বিয়া করু? হ্যাঁ। আমার বিয়া করব কেডা? তুই? না এই শোন, ওই যে ইজারাদার আছে না, ইজারাদার হয়তো 3টা বিয়া করছে, 4 নম্বর তোরে করবো। ওই, কেন রে? আরে আমার নাতনি দেখি। আপনি পদে? আমি তো এই পথ দিয়ে যাতায়াত করি সব সময়। তা তুমি কেমন আছো সুন্দরী? খাসুর বুড়া। কি সুন্দর করে গালি দেয় দেখছো? তা তোরা এনে কি করো? আমরা আমরা সুখীর বিয়া ঠিক করি। বিয়া ঠিক করি। কি কস? কার লগে? কমুনা কমুনা, কমুনা, কমুনা। ওই, ওই, ভাগে দিয়ে খাচ্ছ।
এই এটা কি করছস তুই? কি করছি? তোর জন্য যে আমার কত বড় ক্ষতি হলো এটা তুই বুঝছস? বুঝাই তো করছি। বুঝা করছস মানে আজকে তোরে আমি একদম শেষ করে ফেললাম, একদম শেষ করে ফেললাম তোরে। তো শেষ করো, শেষ করো না কেন? আমি তো শেষ হইবারই চাই। পারবা না, পারবা না বাউল। যেই হাতে সুর বাজে সেই হাতে রক্ত সয় না। এই তুই আমার ভাই, আমার রক্তের ভাই, তোর কারণে না কেন থেকে চলে গেছে, তুই এটা জানোস? আমার কারণে গেছে? হ্যাঁ। আমার কারণে গেছে না তোমার কারণে গেছে? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাও কেন? বাউল, তুমি নিজেরও চেনো না, পরেরও চেনো না, দোষও বুঝো না, গুণও বোঝো না, পথও চেনো না, ঘরও চেনো না। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি ওই যে রাখ রাখ, ফোন আছে। কেটা ফোন করছে কে যাবে? চলো আব্বা। জি আব্বা। আর শোনো, ওই জামালকে আমি এক ধরনের প্রেশার দিয়ে দিয়েছি, তুমি কিন্তু ওকে সাথে নিয়ে কাজটা করো। না না, জামানটা তো আমি চোখে চোখে রাখতেছি আব্বা। তাহলে জমি দেখা শুরু করে দাও। জমা জমা কি দেখবো? মনে করেন পুরা গ্রামটা রেজিস্ট্রি করে ফেলাইছে। আরে না না, মানুষকে উত্তেজিত করে কোনো কাজ করা যাবে না। যেটা করতে হবে বুঝে শুনে করতে হবে। মনে করো যে আমরা ওখানে যা করতে চাচ্ছি সেটা তো জনগণের কল্যাণেই করতে চাচ্ছি নাকি? আমি যদি ওখানে ইন্ডাস্ট্রি করি তাহলে তো ওইখানকার লোকজন কাজ পাবে, এতে করে আমাদের গ্রামের উন্নতি হবে। আমি ইন্ডাস্ট্রি করলে গ্রামের তো অনেক লোকজন ওখানে পড়ে গেলে তাই না? আব্বা কি কর? ওই জমি জমার কথা জিজ্ঞেস করলাম যে ভাই, মনে কর যে গ্রামে এসে ভাইয়ের বাড়িতে ভাত খায় না, সে ভাই কিরম কত মানুষ চিন্তা কর। দেখা কি যেটা করতেছিলি? না আমি কইতেছিলাম কি, ওই মাল কি ওই দামে বেচবো না কম দামে? আসসালামু আলাইকুম। আমার ওস্তাদ একটা নতুন গান বান্ধিছে আপনাদের সবার জন্য, দেহু এবং আত্মা নিয়ে। সেই গানটা আপনাদের মাঝে পরিবেশন করব, আপনারা শোনেন ধৈর্য ধরে। আত্মার শক্তি বড় শক্তি, আত্মার শক্তি বড় শক্তি, আত্মার শক্তি বড় শক্তি, আত্মার যতন করে দেব, আত্মার যতন করে দেব,
যেটা বলতে চাইছি সেটা হইতেছে দেহ আর আত্মা নিয়ে, বোঝা গেছে? আমার কথা এই যে আমগোর দেহ, এই দেহ বুড়া হয়, কিন্তু যে আত্মা, আত্মা করলাম বুড়া হয় না। বুড়া হয় বাবা? আত্মা বুড়া হয় না, এই দেহটা বুড়া হয়। ঘটনা হলো যে এই দেহর জন্য আমরা সবকিছু করি, দেহর যত্ন করি, কিন্তু আত্মার যত্ন আমরা করি না। আমরা দেহর জন্য, ভোগ বিলাসের জন্য দেহর খাওয়া দেই, আত্মার খাওয়া দেই না। আমরা যে ভাত খাই, রুটি খাই, পোলাও খাই, দুধ খাই, গোস্ত খাই, এটা দেহর জন্য খাই। আত্মারও যে একটা খাওয়ান আছে, সেই খাওয়ানটা আমরা দেই না। দেই না। এই দেহ যেন ভালো থাকে, তখন কি করি? গাড়ি বাড়ি বিল্ডিং আমরা সব তুলি, কিন্তু আত্মার জন্য যে একটা জিনিস, এই যে আমাদের উপরের মানুষটা দিচ্ছে, হ্যাঁ, আমরা তার জন্য কিছু করি না। কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, আত্মায় যদি সুখ থাকে, দেহ যদি বুড়া হওয়া যায়, আত্মা যদি জোয়ান থাকে, সে তাহলে জোয়ান। এইটা মনে রাখা লাগবে। এখন থেকে আত্মারে একটু সময় দেওয়া লাগবে। এই আত্মারে কেউ না দেয়া, দেহরে দেয় জন্যই তো সমাজে এত গন্ডগোল, এত হিংসা, মারামারি, কাটাকাটি। সবাই দেহর জিনিস চায়, আত্মার জিনিস কেউ চায় না। আমার কথা এখন থেকে আত্মারে একটু সময় দেওয়া লাগবে, নাকি? ঠিক আছে না? ঠিক আছে। আমার গানের কথা এটাই বুঝাইতে চাই, আপনারা সবার সাথে ব্যবহার করবেন। ঠিক আছে বাবা, আজকে যাই, আর এক জায়গায় যাওয়া লাগবো। আজকে আমার গলা খারাপ ছিল জন্য গাইতে পারলাম না। ঠিক আছে, আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আসি। এই চলো 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 চলো। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাহলে ঠিক আছে, ইজারাদার যেইভাবে কয় এইভাবে কাম করবো। হ্যাঁ, যাও এখন। আচ্ছা ঠিক আছে, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা এই অবেলা এইদিকে কোন থেকে? এই যে আসলাম আপনার সাথে দেখা করার জন্য। সুখী কোনা নাই? ও তো বাড়িতে নাই, কখন কোন থাকে ঠিক নাই। বাড়িতে নাই মানে কিছু মনে করেন না, সুখী কি সারা জীবন আপনার বাড়িতে থাকবো? এটা কি গন, বাগনি তার মামার বাড়িতে থাকবো, এত অসুবিধা কি? বাপ মা মরা মাইয়া, এ তো মামার কাছেই থাকবো, অসুবিধা তো নাই কিছু। বিয়ে দিবেন না? বিয়ে তো দিমু, কিন্তু ওর তো বিয়ের বয়স হয় নাই। কি ধরনের কথা বলুন, এটা বিয়ের বয়স হয় নাই? অবশ্যই বিয়ের বয়স হয়েছে। এই যে সারাদিন এলাকার মধ্যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, এখানে থাকে ওখানে থাকে, এসব যদি করতে থাকে তে যে কোনো সময় তো কেলেঙ্কারি হয়ে যেতে পারে। কেন কেলেঙ্কারি হইব কেন? আর কেলেঙ্কারি যদি হয় সেটা আপনার কারণে হইব। আপনি তো সুখের পিছনে ঘুরঘুর করেন, সেটা কি আমরা বুঝি না? গ্রামের মানুষ তো কয় এই আপনার ঘুরঘুর করার কারণে যদি কেলেঙ্কারি হয়। আর তাছাড়া আপনি হলেন এত বড় মানুষের ভাই, আমি কিছু কইলে আবার কখন কি হয়ে যায় এই জন্য কিছু কই না আর কি। আপনি কিন্তু এসব বুঝতে পারতেছেন না। আর এলাকার যা লোক যা কয় সেটা মিছা কথা কয়, আমি ওর পিছিয়ে ঘুরঘুর করুন কেন? যাই হোক, আপনি একটা কথা কই, ওর পিছিয়ে কিন্তু ইজারাদার আছে না, হে লাগছে, হে কিন্তু বদলোক। কে ইজারাদার লাগবো কেন? হে হলো জ্ঞানী গুণী মানুষ, হে আমারে দেখলে বয়স চোটে সালাম দিয়ে বসে। এখন কথা কই, ঘটনা হচ্ছে আপনারা সালাম দেয় কেন জানেন? আপনারা তোয়াজ করতেছে, হে তো একটা খুব বদলোক। এর আগে দুহেন বিয়ে করছে, এবার কিন্তু ফুসলা ফাসলা আপনারা ফুসলা ফাসলা যে আমার কাছে ভালো বলেন না, ফুসলা ফাসলা এই যে সুখের বিয়ে করব, খুব খারাপ হবো জিনিসটা। সুখের আপনি যদি তাড়াতাড়ি বিয়ে দেন তাহলে গ্রামের জন্য একটা মঙ্গল হয়। শোনো, আমি কই কি, তার চেয়ে ভালো দেহা, সুন্দর ঘর দেহা আপনি একটু বিয়ে করেন, তাহলে দেশের মঙ্গল হবো। আজ সুখের বিয়া দেই, কালকে ওর মায়ের 7 বিঘা জমি মাইপা বুঝাইয়া দেওয়া লাগবে। খাইব পরের পোলায়, আমার ব্যাকল পাইছো তাই না? হ্যালো বাবাজি, এখন কোথায়? কেন, কি হয়েছে? তাহলে আমার উপরে জমি কেনার কিছু বার দিছিল তো, দেখলাম তুমি জানো কি না।
জানলি কি আর না জানলি কি? না না, না জানলে কিছু না, কিন্তু আমি তো আর তোমারে ছাড়া কাজটা করতে পারি না। আচ্ছা, আমার নিয়ে আপনি চিন্তা করার কেটা? আর ফোনেই বা কথা কন কিসের জন্য? যা কবেন সামনাসামনি কন। ফাইনালি তো সামনে আসবোই। এমনি প্রাথমিকভাবে কথাটা বলে রাখলাম আর কি। একখান কথা মনে রাখেন, আপনার সাথে প্রাথমিক বলে কোনো কথা নাই, সব কথাই ফাইনাল। আর একটা কথা, আপনি আমার কোন কোন জায়গায় ক্ষতি করতেছেন বা কুড়াল মারতেছেন এটা হিসাব করে রাখেন, ঠিক আছে? ফাজিল। হ্যাঁ জামাল বল। ভাইজান সালাম আলাইকুম। ভাইজান, আপনি কি ওই ইজারাদারে জমি কেনার জন্য নির্দেশ দিচ্ছেন? হ্যাঁ, তুই সাথে থাকিস। আপনি কিনবেন জমি, আমি আপনার ভাই। আপনি ওই ইজারাদারে অর্ডার দিয়েছেন, তার সাথে আমি থাকবো, বিষয়টা কেমন না ভাইজান? তোর কাছে কেমন যদি মনে হয় তাহলে তুই থাকিস না। ভাইজান, আমার চেয়ে ওই ইজারাদারের উপর আপনার বেশি ভরসা। তোর উপর ভরসা রাখবে কি? হ্যাঁ, কেউ কি তোর উপর ভরসা রাখে? আরে আমার পরিচয় ছাড়া তোর কি কোনো অর্জন আছে? এটাই আপনার মনে হয় ভাইজান? ঠিক আছে, যেটা আপনার ভালো মনে হয়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে, হ্যাঁ, ওই যে ঘরটা দেখতেছিস না? হ্যাঁ, আর এই যে ডান পাশ থেকে, ওইটা হ্যাঁ, এইখান থেকে এই পুরা এলাকা হলো আমার টার্গেট। সাইনবোর্ড ঝুলাই দেয় প্রত্যেক জমির উপরে। এই জমির মালিকরা জানো কাগজপত্র নিয়ে আমার কাছে চলে আসে। কাকা মানে কইতেছিলাম কি, এই গ্রামের সবাই ডাইকা একটা মিটিং করলে কেমন হয়? হয়, তুই সে ব্যবস্থা কর। গ্রামের লোকের ভাগ্য উন্নয়নের জন্য যা কিছু করার দরকার সব আমি করব। আচ্ছা কাকা, আরেকখান কথা, এই যে এই এলাকার যতগুলা জমি আমরা নিমু, একটা খুঁটি গাইরা সীমানা নির্ধারণ করুন। হ্যাঁ, এই সীমানার মধ্যে যাদের জমি পড়বো তাদের টাকা দিয়া দলিলটা নিয়ে নিমু, তাইলে তো হইলো। বেশি বুঝিস না, আমি তো বাইচে আছি নাকি? আমি এই বাজারের ইজারাদার, আমি এই গ্রামের ইজারাদারও নিব। তখন আগে কথা কয়নি, আব্বার লাগে কথা কয়নি তারা। হ্যাঁ বলো। হ্যালো আব্বাজান, আমি তো গ্রাম ঘের দিয়ে ভালাইছি। আরে কি কি বলছো তুমি? শোনো, ওই কারো উপরে কোনো প্রকার চাপ কিন্তু সৃষ্টি করো না। আলা, কোনো চাপ নাই তো। আপনার কথা শুনে গ্রামের লোক স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতেছে। তারা আপনার নামে বাড়ি ঘর লেখা দিতে রাজি। আপনি এখন আসবেন কবে সেটা বলেন। তুমি আগে প্রাথমিক কাজগুলো সেরে ফেলো, তারপর আমি আসছি। আচ্ছা আব্বা, লোকজনরে কিছু হাত বায়না দেওয়া দরকার না? আচ্ছা ঠিক আছে, সেটা আমি ম্যানেজ করব। যেটা ভালো হয় তুমি সেভাবে এগো। হ্যাঁ, আর আমি এসেও যে টাকা পয়সার কথা যেটা বললো না, সেটা আমি ব্যবস্থা করে দেবো। আর ওই আমার ম্যানেজার আছে না, ও তোমার সাথে যোগাযোগ করবে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আর শোনো, ওই জামাল কি তোমাকে সহযোগিতা করছে? ওর সাথে কি কোনো কথা বলেছো তুমি? তার তো আবার স্যাদ বেশি, মাথা মোটা, তা আমি ম্যানেজ করে ফেলাবো। শোনো, ওই জামালকে যেভাবে হোক তোমার সাথে রেখো, তা না হলে ওই মানুষের কথার মধ্যে আমাকে পড়তে হবে, বুঝতে পারছো না? আচ্ছা ভাবি, আপনি কন, এই যে ইজারাদার, এই যে সারা এলাকা ধরে আওলা জাওলা লাগাই দিছে, এতে কি বাইজারের মান সম্মান বাড়বো? তার মান সম্মানের ওজন তুমি কি বুঝতে পারবে? আমি স্বীকার করলাম যে তার মান সম্মান পাহাড় সমতুল্য। শোনেন, আপনি যে জমি কিনবেন ওই জমির মধ্যে আমার যে জমি আছে এই জমি যান পরে এই ব্যবস্থা করবেন আপনি। এই শোন,
আমি তোর কেটা যা যা তুই এত রাতে যা, এই ডংমং করিস না, ডংমং তার মেজাজ খারাপ লাগে, এই গলা চিবিতে মেরে ফেলাম, পারা যা, পারা হেন থেকে যা, পারা। তোর কি চরিত্র, হ্যাঁ? তোর কি চরিত্র? হে কি চরিত্রের লোক আপনি বোঝেন না?